মাথার উপর নীল আকাশ আর পায়ের নিচে নরম মাটি, এই দুইয়ের মাঝে স্বপ্ন বোনার গল্প বুনেছেন মৃদুল ঘোষ। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ভানুকুমারী ২ নম্বর অঞ্চলের নাকারখানার এই বাসিন্দা গতানুগতিক চাষবাসের বাইরে গিয়ে এক নতুন পথের সন্ধান দিয়েছেন। হর্টিকালচার ডিপার্টমেন্টের সহায়তায় তিনি তার নিজের জমিতে তৈরি করেছেন এক মায়াবী জগৎ, যার নাম পলি হাউস। বাইরে রুক্ষ পরিবেশের সঙ্গে এর কোনো মিল নেই। এই পলি হাউসের ভেতরে জারবেরা ফুল চাষের জন্য তৈরি হয়েছে এক ভিন্ন আবহাওয়া। এখানে সারা বছর ধরে হাসছে জারবেরার প্রায় ৩,০০০ গাছ। এই ফুলের বাগানটি যেন রঙের এক আশ্চর্য উৎসব। গোলাপি, কমলা, হলুদ, সাদা, লাল নানান রঙের জারবেরা এখানে নিজেদের সৌন্দর্যে বিকশিত হচ্ছে। জারবেরা ফুলের চাহিদা বাজারে অনেক বেশি, তাই মৃদুল ঘোষের এই উদ্যোগ তাকে শুধু আর্থিকভাবে স্বাবলম্বী করেনি, বরং গ্রামের আরও কিছু শিক্ষিত যুবককে তিনি কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। তাদের হাতে এখন শুধুই ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে আমাকে এই জারবেরা চাষ করতে সহযোগিতা করেছে। এখানে ৩,০০০ চারা আছে, ৫০০ স্কোয়ার মিটার পলি হাউস। কত টাকা সাহায্য পেয়েছে? এখানে এই পলি হাউসটি তৈরি করতে আমি ২,৬৫,০০০ টাকা পেয়েছি এবং চারা বসানোর জন্য ১,৫২,৫০০ টাকা অনুদান হিসেবে পেয়েছি। এই ফুলটা কি সারা বছর হয় নাকি এই পরিবেশে হয়? হ্যাঁ, এই ফুলটা বাইরের পরিবেশে হয় না, কিন্তু সারা বছরই হয় যদি পলি হাউসের ভিতরে করা যায়। কেননা পলি হাউসের ভিতরে তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে। সঠিক সময় যাতে জল দেওয়া যায় তার জন্য ডিপ ইরিগেশন ব্যবস্থা আছে। তাতে পলি হাউসের ভিতরে সারা বছর ফুল চাষ করতে পারবে। এই ফুলের চাহিদা কেমন? এই ফুলের চাহিদা মার্কেটে দারুণ চাহিদা আছে। শুধু আমাদের পশ্চিমবঙ্গ না, এখান থেকে আসামেও বিক্রি করা যায়। আচ্ছা, এবার এই ফুলের কতজন কারা কাজ করলো আপনার? এখানে কাজ করতে গিয়ে, এই প্রজেক্ট তৈরি করতে গিয়ে ডিসেম্বর মাস থেকে। মৃদুল ঘোষের এই জারবেরা ফুলের বাগান শুধুই একটি বাণিজ্যিক উদ্যোগ নয়, এটি আসলে একদল যুবকের স্বপ্ন, পরিশ্রম আর সাফল্যের এক জ্বলন্ত উদাহরণ। এটি যেন প্রমাণ করে সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে যে কোনো স্বপ্নই বাস্তবে পরিণত করা সম্ভব। বক্সিরহাট থেকে জিতেশ ঘোষের রিপোর্ট, নয়া জামানা।